তো বন্ধুরা আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। আমি এখন ছাদে উঠে চলে এসেছি। ছাদে আসার একটা কারণ ছিল, কারণ তো অনেকগুলোই ছিল, তার মধ্যে মেন কারণ একটা আছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে কারণটা কি। আর কালকে যে বৃষ্টি পড়েছিল, কালকে জানলা দিয়ে বৃষ্টি পড়েছিল, বৃষ্টি পড়ার কারণে না আমার সিঁড়িতে জল ঢুকেছে। জানলার কাঁচটা ভেঙে গেছে। সিঁড়িতে জল ঢোকার পরে আমার কিছু খুচরো টাকা ছিল, সিঁড়িতে কিছু খুচরো টাকা রেখে দিয়েছিলাম, তার সাথে কয়েকটা নোটও ছিল। তো সেগুলো না ভিজে গেছে। ওই ওই টাকাগুলো কিন্তু আমার কোনো খরচা করতাম না, ওটা কোনো খরচার মধ্যেই পড়ে না, আর ওটা কোনো আমাদের এখানে চলবেও না। সেই টাকাগুলো কি করেছে জানো, জলে ভিজে গেছে। তবে আমি চেয়েছিলাম ওটা একটা স্মৃতি হিসেবে থাকতে। আর মেয়েটা কখন যে ওটা বাইরে রেখে দিয়েছে, ওটা ছিল একটা গয়নার বাক্সের মধ্যে ভরা। আমি জানি ওর মধ্যে কিছু পড়বে না, মেয়ে দেখবেও না আর নেবেও না। কখন যে ও সিঁড়ির ভেতরে রেখে দিয়েছে, সিঁড়ির ওপরে, বুঝতে পারিনি। আর এত রোদ ওপরে, ছাদে ভীষণ রোদ, মানে আমার বেরোতে ইচ্ছা করছে না। তো টাকাগুলো যখন ভিজে গেছে, আমি কি করেছি, ভিজে যাওয়ার টাকাগুলোকে আমি রোদে দিয়ে দিয়েছিলাম, রোদে দিয়েছি। এখন দেখো দেখো কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে টাকাগুলো পড়ে গেছে। এগুলো কি বলো তো বন্ধুরা, একটা মানে বাইরের টাকা, তো তো এটা একটা আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছিলাম। সে কারণে এগুলো আমি নষ্ট করতে চাইনি, মানে যেটা চাইনি সেটা হয়ে গেছে। আর বাদ বাকি টাকাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। আর এই হাওয়া আসছিল, হাওয়ার জন্যই পড়ে গেছে। চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা এখানে একটা চলে এসছে উড়ে, আর কোথায় কোথায় আছে, এই যে একটা। বন্ধুরা আরও ছিল, কিন্তু কোথায় চলে গেছে কে জানে, হয়তো পরে পাবো, জানি না, আমি তো দেখতেই পাচ্ছি না। আর কিছু খুচরো পয়সা, এই যে খুচরো পয়সাগুলো এইখানে। আর দেখো এই পয়সাগুলো দেখো কেমন কালছিটে কালছিটে পড়ে গেছে, কেমন পয়সাগুলো দেখতে পাচ্ছি না। বন্ধুরা কিছু উড়ে পয়সা পড়ে গেছে, নিচ থেকেই পয়সা পড়ে গেছে, কেননা আমি পুরো ঢালে রেখে দিয়েছিলাম। তা খুচরোগুলো নিচে ছিল, আমি এই ঢালে এইভাবে করে দিয়েছিলাম টাকাগুলো, যাতে টাকাটা এইভাবে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সে কারণেই আমার দেওয়া। আরও ছিল, সেগুলো পড়ে গেছে। আর ওদের দাঁড়িয়ে কথা বলতে পারছি না, গরম লাগছে, হাঁপিয়ে পড়ছি। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো একটা স্মৃতি, যে বিদেশের টাকা। এর আগে কিন্তু আমি এর আগেও অনেক টাকা কিন্তু নষ্ট করে ফেলেছি। বাইরের থেকে এসেছে হাজব্যান্ড, যে ওমানে থাকতো, এগুলো হচ্ছে ওমানের টাকা বন্ধুরা। তো ওখানে যে হাজব্যান্ড থাকতো, সেখান থেকে আসার সময় কিন্তু অনেক খুচরো পয়সা তার বেঁচে যেত, রেখে দিত। কিন্তু ওই টাকাগুলো তখন আমি মর্ম বুঝিনি, তখন আমি ওই টাকাগুলো নষ্ট করে ফেলেছি, কখনো হয়তো ফেলে দিয়েছি, সেরকম কোনো কিছু, মানে ওর কোনো তোয়াজ্ঞাই করিনি সেই সময়, ওর কোনো গুরুত্বই দিইনি। কিন্তু এখন বুঝি যে মানে বিদেশের জিনিস একটা অনেক দিনের জিনিস, মানে বলে না যে একটা স্মৃতি জড়ানো থাকে তার মধ্যে। তো এইগুলো দেখে মনে হয়, মনে পড়বে, এইগুলো দেখেই মনে পড়বে যে হ্যাঁ, হাজব্যান্ড বিদেশে ছিল, বাইরে থাকতো, এই কিছু। তো বন্ধুরা চলো, এই কারণেই আমার আশা। আর জামা কাপড় তো পরেই আছে, জামা কাপড়গুলো এখন তুলবো না, এখন নেবও না জামা কাপড়গুলো, কেননা পুরোপুরি শুকিয়ে যাক তারপরে নেব। আর একটু সামান্য দেখো রোদে গেছি, আর ঘাম বেরোচ্ছে। এখনও খাওয়া শেষ হয়নি, খাবো। তো এর মধ্যে না আমাদের এখানকার একটা 5 টাকা কয়েনও আছে দেখছি, কিন্তু এগুলো কালো হয়ে গেছে। এটা এখানকারই 5 টাকার কয়েন, বোঝা যাচ্ছে না, ভালো করে বুঝতে পারবে না তোমরা।
কিন্তু 5 বলে লেখা আছে, এখানে 5 লেখা আছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে অনেক টাকা আরও ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছে, হাওয়াতে চলে গেছে, সেগুলো চলে গেছে। আর যেগুলো পেয়েছি এগুলো আপাতত থাকুক। চলো বন্ধুরা, এখনও বাকি কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। আর ওপরে জামা কাপড় আছে, আর এইভাবে শিকের মধ্যে দিয়ে দিয়েছি, লোহার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমার দড়িটা কম ছিল, শুকনোর কোনো সেভাবে জায়গা ছিল না, পজিশন ছিল না, সে কারণে আমি লোহার মধ্যেই দিয়ে দিয়েছি। আর আজকের অনেকটা কিন্তু কাছাকাছি করতে হয়েছে, অনেক ধুতে হয়েছিল, তো জায়গা তেমন ছিল না। তো চলো, টাটা।